দুঃসংবাদ শুনছি, একজন কাছে যে আর্মি দিয়ে বলে মাইকিং করতেছে যে আজকের রাত যার যার দায়িত্ব তার রাখতে হবে আর রাত্রির ভিতরে সব চলে যেতে হবে। আমরা তো হাইটে আসিনি, আমরা আইসি ট্রাকে, ট্রাক পাবো কেন এখন? তাহলে হাট আগের তো বন্ধ করে দিতে তো। ধন্যবাদ। তো আমরা এই 11 দিনই 12 দিনে এসে সব কিছু ওকে থাকে, কিন্তু এবার তো এসে কোনো কিছু ওকে নাই। আমাদের অসুবিধা পানির অসুবিধাটাই বড় অসুবিধা। পানি পালে আর আমাদের কোনো সমস্যা নেই। এখন পানি কিভাবে ব্যবস্থা করতেছেন? পানি ওই মানুষের বাড়ি বাড়ি যাই চাচ্ছি, বাসায় কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। নিয়ম শৃঙ্খলা এখনো পাই না, আমরা বাথরুম পাই না, আমরা মানে খাওয়া পানি পাচ্ছি না, আমরা খুব কষ্টের ভিতরে আছি। দর্শক, দিয়াবাড়ি হাট হবে কি হবে না এই ব্যাপারে এখন আমরা একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো। তো আজকে হচ্ছে 28 মে, চলুন আমরা এখন তাকে কল দিই। হ্যালো, মুল্লুক চান ভাই, ফোন দিয়েছিলাম, আপনাদের দিয়াবাড়ি হাট কি হবে? আর্মির অফিসার আইলো, সে বলছে যে যার যার গরু দিয়ে আপনারা সবাই যেখানে পারেন সেখানে চলে যান। এখন আপনাদের যে বড় বড় সাইজের গরু, এগুলো নিয়ে তো চাইলেই যেখানে সেখানে যাওয়া যায় না। আমাদের কাছে তো টাকা পয়সাও নেই, আমরা এখন কি করবো? এখন তো হাট কি না হওয়ার সম্ভাবনা আছে এবার? না হওয়ার সম্ভাবনা, সেনাবাহিনী যে কথা বলে গেল সে হিসাবে তো না হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, এরকম কোনো সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে এই গরু ব্যাপারীদেরকে চরম বিপাকে পড়তে হবে। ইতোমধ্যে অনেক ব্যাপারী ট্রাকে ট্রাকে করে গরু নিয়ে এসেছেন। সুতরাং এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে এই অসহায় গরু ব্যাপারীরা একেবারেই পথে বসে যাবে। কারণ একটা ট্রাকের পেছনে তাদের খরচ হয়েছে 30,000 40,000 টাকা করে। এখন তারা চাইলেই অন্য কোনো হাটে যেতে পারবে না, কারণ তারা গ্রাম থেকে একটা নির্দিষ্ট হাটকে টার্গেট করে কিছু পরিমাণ অর্থের জোগান নিয়েই শহরে আসে। এখন এই হাট থেকে গরু নিয়ে অন্য কোনো হাটে বা গ্রামে যাওয়ার অর্থেরও ব্যবস্থা নেই। এছাড়া এবারে দিয়াবাড়ি হাট যদি না হয় তাহলে আশপাশের মানুষজনের কিন্তু কোরবানিতে একটা চরম ভোগান্তিতে পড়তে হবে। আমরা আশা করব সামগ্রিক সব দিক বিবেচনা করে প্রশাসন যেন এই বিষয়টা সুনজরে নেন, কারণ এই প্রান্তিক কৃষকরা এত কষ্ট করে এত টাকা খরচ করে যে হাটে এসেছে, এখন তারা এক মহা বিপদের মধ্যে পড়ে গেছে। এছাড়া আশপাশের এলাকার মানুষের যে এই হাট থেকে কুরবানির গরু কেনার যে একটা টার্গেট ছিল, সেটাতেও কিন্তু একটা ব্যাঘাত ঘটতে পারে। দর্শক, দিয়াবাড়ি হাট নিয়ে কিন্তু অনেক উদ্বেগ উৎকণ্ঠা কাজ করতেছে। তো কিছুক্ষণ আগে আমরা শুনতে পাইলাম যে এই হাটে নাকি আর্মি এসে ঘোষণা দিছে, এবার হাটের কোনো ডাক হয় নাই। তো আসলে এটা কতটুকু ভ্যালিড নিউজ আমরা এখনও জানি না কয়েকজনের কাছ থেকে, বাট এটা শুনতে পাইছি যে হাট এবার হয়তো বা নাও হতে পারে। তো এই হাট হবে কি হবে না এটা নিয়ে অনেক আলোচনা চলতেছে। তো বিকেলের দিকে নাকি সেনাবাহিনী এসে বলে গেছে যে হাট এখনো শুরু করা যাবে না। তো এটা আসলে কোনো অফিসিয়াল নিউজ না, এখানে আসলে কিছু প্রশাসনিক জটিলতা আছে, তো সেটা নিয়ে কাজ চলতেছে। হয়তোবা আমরা আশা করতেছি আগামী 2-1 দিনের মধ্যে হাট শুরু হয়ে যাবে। এটা আসলে আমার চ্যানেলে আমি শেয়ার করতেছি, আমি এটা লোক মুখে শুনছি, তো দেখা যাক আসলে কি হয়। দর্শক, দিয়াবাড়ি হাটে এসে একটা দুঃসংবাদ পাইলাম। মামা বললো যে হাট নাকি আজকে রাতে বন্ধ হয়ে যাবে। তো মামা, আপনি কি ইনফরমেশন পাইছেন, যে কে বললো আপনাকে যে হাট আছে? বাইসাইকেল চালিয়ে আমি তো যাতে যাই এই জায়গায় দাঁড়িয়ে বলছে যে আজকে তো আপনাদের নিরাপত্তা আপনাদের থাকতে হবে। আর সেনাবাহিনী মাইকিং করলো যে আজকে রাতের ভিতরে যার যার গরু সেই নিয়ে হাটেতে বেরিয়ে পড়তে হবে। এরকম কোনো তথ্য তো আমরা পাই নাই। গাড়িতে আইছি, আমরা তো হাইটে আসিনি, আমরা কিভাবে মাল মাটি নিয়ে গরু নিয়ে কম যাবো? এরকম তথ্য তো আমরা এখন পর্যন্ত পাই নাই। আপনারা কেউ পাইছেন এরকম তথ্য যে হাট আজকে বন্ধ হয়ে যাবে? বলা বলি করতেছে এরকম। আচ্ছা, তো দেখা যাক আসলে কি হয়। আসলে এই বছর লাইট দিন দেয় নাই, কল দেয় নাই, বাথরুম দেয় নাই, আমাদের খুব সমস্যা। ধন্যবাদ। তো আমরা এই 11 দিনই 12 দিনে এসে সব কিছু ওকে থাকে, কিন্তু এবার তো এসে কোনো কিছু ওকে নাই। আমরা তো ঢুকার সময় শুনতে পেলাম যে মানে কালকে থেকে মোটামুটি সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। একজন আসছিল, সে নাকি বললো যে আমি ডাকিছি, আমি এই তারিখ, তা আপনারা আর এইভাবে নয় এইভাবে বাঁধেন। আর আজকে বিকেলে সমাধান হয়ে গেলে আমাদের সবকিছু ওকে আছে, আর সাথে সাথে লাইট মাইট সব লাগিয়ে দেওয়া হবে। এখনো তো কিছুই দেখছি না। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। আপনি কি সেনাবাহিনী দেখতে পাইছেন? দেখলাম যে গাড়ি ওই দিক চলে গেল, আমি তো মাইকিং শুনি। তো কিছু বলছে যে মানে হাট কি বলছে যে এখানে কোনো ডাক হয় নাই, কোনো কিছু হয় নাই, আপনারা যে যার যার মতো চলে যান।
কথাই বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাক কি হয় আসলে। হাটে এসে কি সমস্যায় পড়ছেন আপনারা? সমস্যায় পড়ছে হাটের এই যে তো নিয়ম শৃঙ্খলা এখনো পাই না, আমরা বাথরুম পাই না, আমরা মানে খাওয়া পানি পাচ্ছি না, আমরা খুব কষ্টের ভিতরে আছি। হাট মালিক বা হাট কমিটি আমাদের এই তদারত নেইনি। তো হাট মালিক কমিটি কবে থেকে এগুলা ঠিক করবে কিছু বলছে এখনো? বলছে আগামীকালকের থেকে এগুলো আস্তে আস্তে হাতে নেবে। একটা ঝামেলা ছিল নাকি, ঝামেলাটা আজকে শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা বলছে আগামীকালকের থেকে আমরা মোটামুটি সবার পাশে দাঁড়াবো। আমরা তো আর হাইটে আসিনি, আমরা আইসি ট্রাকে, ট্রাক পাবো কেন এখন? তাহলে হাট আগের তো বন্ধ করে দিতে তো। একটু আগে শুনলাম যে ঝামেলা ছিল, ঝামেলা মিটে গেছে এখন। আমরা তো তাই শুনলাম, এই যে একজন গাল খেস্তে খেস্তে গেল। না, আমিও তো হাটে যখন ঢুকলাম তখন মাইকিং করলে তো কই আমরা তো শুনলাম না। না না, হাটে ঢুকার সময় তো এরকম কিছু শুনতে পাই নাই। টেনশন নিয়েন না, আল্লাহ ভরসা। হাট কমিটির লোকজনের সাথে দেখা হয়েছে আপনাদের? এরা কিছু বলছে যে কবে সব ঠিকঠাক করবে? এই সকালবেলা খুঁটো করলাম, সেই লোক কাছে যে আমি হাটটা ডাকিয়েছি, 25-30 লাখ টাকা খরচ করেছি কিলোমিটার গাড়িয়ে। তা আমরা ওই যে গতবার আড়াই এমনি ছিল বলে এমনি করতেছিলাম, তার কাছে ওইভাবে দিলে হবে না। এবার এই মাঝখানে 5 ফিট রাখতে হবে, এই আড়ে তো আড়ে 20 ফিট রাখতে হবে, আবার 5 ফিট রাখতে হবে, আবার 20 ফিট রাখতে হবে। সেই অনুপাতে আমরা বাঁশ কলম কনতে নেবো, তাহলে ওই গাদারতে নিয়ে এসো স্টকেরতে, ওখান থেকে নিয়ে এসে আমরা এই যে আমাদের মতো আমরা বাইন্দা রেখে দেখেন আমরা বাড়িতে রসুন নিয়ে এলাম, সেই সব রসুনের দাম দিয়েছি। আপনি কোন জেলা থেকে গরু আনছেন? আমরা ঝিনেদা জেলা থেকে আসছি। মামু, এখন হাটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে? না, কোনো সিদ্ধান্ত হয়নি। এখন যে শুনতে পেলাম হাট নাকি বসতে দিবে না, তাই তো শুনছি। এখন আমরা কি করবো? এখন সেটাই তো, যদি এখানে হাট না বসতে দেয় তাহলে আপনারা এখন গরু নিয়ে কি করবেন, কোন জায়গায় যাবেন? আমরা যে আমাদের ওইটা একটা বড় বিপদ, আমাদের কাছে তো টাকা পয়সাও নেই, আমরা এখন কি করবো? এখন তো ওইটা একটা বড় সমস্যা। কারণ হাট বসতে না দিলে তো এটা একদম অনিরাপদ, আপনাদের কোনো নিরাপত্তা পাবেন না এখানে। খরিদ্দারই তো আসবে না, তো বেশ কার কাছে খরিদ্দার আসবে না, নিরাপত্তা পাবেন না, সবকিছু মিলাই তো একটা সমস্যা হয়ে যাবে এবার। এখনো তাহলে মানে এমনি চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই এখনো? আমার এই যে আর্মির অফিসার আইলে সে বলছে যে যার যার গরু দিয়ে আপনারা সবাই যেখানে পারেন সেখানে চলে যান। এখন আপনাদের যে বড় বড় সাইজের গরু, এগুলো নিয়ে তো চাইলে যেখানে সেখানে যাওয়া যায় না। আপনারা যে আসছেন তখন কি কারোর সাথে যোগাযোগ করে আসছিলেন? তখন যোগাযোগ করিলাম, এই যে হাট মালিক, হ্যাঁ, কি জানে ওর নাম, এই যে ওরা দুই ভাই, ওদের সাথে মানে হাট কি না হওয়ার সম্ভাবনা আছে এবার? না হওয়ার সম্ভাবনা, সেনাবাহিনী যে কথা বলে গেল সে হিসাবে তো না হওয়ার সম্ভাবনা আছে। মানে আপনারা শুনছিলেন সেনাবাহিনীর মুখ থেকে যে হাট হবে না বাইরে? সেনাবাহিনী বলছে যে এরকম আজকে রাত্রির ভিতরে গরু নিয়ে চলে যেতে হবে। তাহলে তো আপনারা সমস্যার মধ্যে পড়বেন, ট্রাক ভাড়া করে ভিতর পড়লে তো আর কিছু করার না। কোন জায়গা থেকে গরু আনছেন? কুষ্টিয়া জেলা। এখানে যদি হাট করতে না দেয় তাহলে আপনারা কি এলাকায় চলে যাবেন না অন্য কোনো হাটে যাবেন? দেখা যায় কি হয়, ক্লিয়ার ভাবে তো এখনো কিছু হয় না। যে চলে গেলে তো অন্য হাটে ছাড়া দেখে যে তো ফিরে দেবো না। কারণ এখানে তো অনেক অসুবিধার মধ্যে আছেন, এখানে তো নাকি পানি টানি কোনো কিছু, পানির কোনো ব্যবস্থা হয় না, লাইটের হয় না, হ্যাঁ, জীবনে কোনো নিরাপত্তা নেই। কি হবে হাটে কিছু বললাম না, সম্পূর্ণ অনিরাপদ একটা জায়গা। ঠিক আছে ভাইজান, দোয়া রইল, আল্লাহ ভরসা। কাকা, এখন হাটের লোকজন কি বলছে, মানে হাটের বিদ্যুতের কানেকশন, তারপরে হচ্ছে শামিয়ানা, এগুলো কবে থেকে দিবে? এখন এইটা নির্দিষ্ট বলা যাচ্ছে না, কেউ বলছে কালকের থেকে দেবে বলে, আবার কেউ বলছে 1 তারিখের থেকে দেবে। এখন এটাই হাট মালিকের ব্যাপার। এখন আপনারা যে আগে আগে চলে আসছেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? আমাদের অসুবিধা, পানির অসুবিধাটাই বড় অসুবিধা। পানি পালে আর আমাদের কোনো সমস্যা নেই। এখন পানি কিভাবে ব্যবস্থা করতেছেন? পানি ওই মানুষের বাড়ি বাড়ি যাই চাচ্ছি, বাসায় কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, খুব অসুবিধার মধ্যে আছেন। পানির কষ্টটাই আমাদের বড় কথা। মুল্লুক চান ভাই, ফোন দিয়েছিলাম, আপনাদের দিয়াবাড়ি হাট কি হবে? হবে হবে হবে। ও, গতকালকে যে ইনফরমেশন পাইলাম যে হাট নাকি হবে না, তাহলে ফাইনালি কি সিদ্ধান্ত হয়েছে শুরু হবে না হাট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালি সিদ্ধান্ত হয়েছে, হাটের কাজ শুরু হয়েছে। যাক, মাশাআল্লাহ। তাহলে আজকে সন্ধ্যায় আমরা আসতে পারি, তাই তো? আচ্ছা, আমার মাল তো সবাই শুক্রবার, আমার মাল তো বড় মাল তো ভাই। ও না, আমরা তো উত্তরায় থাকি, আমরা ডেইলি আসবো। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে ভাইজান, ওকে। তো দর্শক, ফাইনালি কনফার্ম হওয়া গেল যে দিয়াবাড়ি হাট কিন্তু শুরু হচ্ছে। তো সবাই আর এটা নিয়ে টেনশনে থাকবেন না, আস্তে আস্তে হাটে আসা শুরু করেন।